फ्रेंड्स वेलकम टू ए নিউ ব্লগ। আজকে আমরা এসেছি রঞ্জপুরে আমার শ্বশুর বাড়িতে। আজকে এখানে কালী পুজো আছে, আজকে সারা রাত ধরে কালী পুজো হবে। চলুন দেখা যাক কেমন সবকিছু ব্যবস্থা হয়েছে, পুজো কেমন চলছে, আর লাস্টে খাওয়া দাওয়াটাও আমরা দেখাবো। এখান থেকে আমাদের বাড়ির লাইটিং শুরু হচ্ছে, পুরো রাস্তাটাই প্রায় আলো দিয়ে সাজানো হয়েছে। দেখুন দূর থেকে অনেক ভালো লাগছে, কাছে গিয়ে দেখবো আমরা। এই যে আমাদের বাড়ি, ঝুড়ি লাইট লাগানো হয়েছে। আমাদের বাড়িটা এইভাবে সাজানো হয়েছে, দেখুন চারিদিকে সুন্দর লাইট দিয়ে পুরো বাড়িটা সাজানো হয়ে গেছে। এখানে ডিজে বক্সের আওয়াজে কিচ্ছুই শোনা যাবে না। কালী পুজোর রাতে আমাদের বাড়ি ও তার চারপাশ কি অসাধারণভাবে সেজে উঠেছে। দেখুন চারিদিক আলোয় ঝলমল করছে, মনে হচ্ছে আলোর ঝর্ণা নেমে এসেছে। তো ফ্রেন্ডস, পুজো বাড়িতে এসে আমরা আবার আজকে 30 শটের সেল ফাটাতে চলেছি। যথেষ্ট বড় সেল, চলুন কাছ থেকে দেখানো যাক আপনাদের। না না আগুন দেওয়া হচ্ছে সেলে, এই যে আগুন দেওয়া হচ্ছে সেলটায়। চলো আমরা যাই। হ্যাঁ সরে গেছো। এই উঠবে বলে সেল। এই যে আমাদের এবারের মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে। এবারে প্রত্যেকবারের মতোই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত আয়োজন চলছে, সারা রাত ধরে পুজো হবে। এই যে আমাদের নানপুরি তৈরি হচ্ছে এখানে, নানপুরির লেচিগুলো এখানে রেডি করা হচ্ছে। এখানে 4টে উনুন জ্বলছে, দেখতেই পাচ্ছেন সব খাবারগুলো এখানে রাখা আছে। এই যে রাখা আছে একে একে সব খাবারগুলি। নানপুরি এখানে রাখা আছে, চানা পনির, তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন রাখা আছে স্যালাড, ভেজিটেবিল চপ এবং আরও অন্যান্য খাবার। তার সঙ্গে মিষ্টিতে রয়েছে কমলাভোগ। এখান থেকে খাবারগুলি পরিবেশন করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমরা খেতে বসবো এবং খাবারগুলি দেখবো কেমন খেতে হয়েছে টেস্টে। এই যে আমাদের এখানে প্যান্ডেলের ভেতরে লোকজনের সব খাওয়া দাওয়া চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ভিড় হয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালোই আছে, তাড়াতাড়ি ব্যাচগুলো হয়ে যাচ্ছে। একশো 20 জন লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে একবারে। আজকে প্রায় 1200-র মতো লোক খাওয়ার পরিকল্পনা আছে, আয়োজন আছে সেরকমই। আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি, এখন এক্ষুনি খাবার দিয়ে যাবে, একটু রিভিউ হবে। প্রথমেই দিয়ে গেছে বিসলারির জলের বোতল, প্রথমেই এসে গেছে ভেজিটেবিল চপ, কাসুন্দি আর স্যালাড। ভালোই টেস্ট হয়েছে। আমাদের নেক্সট আইটেম এসে গেছে নানপুরি।
ঋতিকা বোতলটা পড়বে এদিকে নিয়ে ঋতিকা চানা পনির 5-6টা নানপুরি টানতে হবে। বাবা পরের আইটেম চলে এসেছে কষা কষা আলুর দম। নানপুরি দিয়ে খেতে এটা অসাধারণ লাগবে। এই যে সবাই এখন প্রাণ ভরে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ খেয়ে বলো কেমন খেতে হয়েছে। ঝাল হয়েছে। মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড় এবং কমলা ভোগ এসে গেছে আমাদের নেক্সট আইটেম। এর সঙ্গে পাঁপড়টাকে দিয়ে খেতে অসাধারণ লাগবে। ফার্স্ট আইটেম এসে গেছে আমাদের পাস। আমাদের বোন এখনো মিষ্টি খাচ্ছে। দাও 4টে খান ছয়। তাহলে আজকে খাওয়াটা কেমন হলো? এক কথায় অনবদ্য, সব খাবারের টেস্ট খুবই সুন্দর। ধন্যবাদ জানাই নেপাল বাড়িকে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। লোকের আইটেম করেছেন উনি, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার সাথে তোমার আমি সম্পর্কে ওনার নাতনি হই। ঠিক আছে। রাতের পুজোর পরে এবার বিসর্জনের পালা। বিসর্জনের আগে মাকে মণ্ডপ থেকে নামিয়ে আনা হলো। নামিয়ে আনার পরে এবার মাকে বরণ করে নেওয়া হবে। বরণ করে সবাই মিলে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে সবাইকে ভালো রেখো মা। বরণ পর্ব সমাপ্ত হওয়ার পর খুব তাড়াতাড়ি আমাদের বিসর্জনের শোভাযাত্রা বের হবে। দেখতেই পাচ্ছেন এবারে বিসর্জনের শোভাযাত্রায় ভালোই ভিড় হয়েছে। চারিদিকে বাজি ফোটানো চলছে হই হুল্লোড় করে, এবং কিছুটা মন খারাপের মধ্যে দিয়ে আমাদের মাকে বিদায় জানাতে হচ্ছে। অবশেষে সেই সময় উপস্থিত যখন আমাদের মাকে বিদায় জানাতে হবে। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো তুমি মা, এবং আসছে বছর আবার হবে। জয় মা, জয় মা, জয় মা।